আমাদের অনেক যুবক অনেক মানুষ মাহে রমাদানে সিয়াম রাখার পরে চিন্তা করে যে আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ক্ষুধা লাগবে না এবং ঘুমিয়ে আমার সময়টা অতিবাহিত করব। এই কারণে কি মানুষের রোজা হালকা হয়ে যাবে বেশি ঘুমানোর কারণে? রোজার যে প্রকৃত হক সেটা আদায় হবে না। এক্ষেত্রে আমি সেই যুবক, সেই যুবতী, সেই মা বোনদের, সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, কিয়ামতের ময়দানে মানুষেরা কিন্তু আফসোস করবে ওই জায়গাগুলি দেখে, যেই জায়গাগুলি তার ফাঁকা পড়ে আছে। জিজ্ঞেস করবে আমার এই জায়গাগুলি এত ফাঁকা কেন, এত ফাঁকা কেন দেখা যাচ্ছে। তখন তাকে বলা হবে যে তুমি যে অবসর সময়গুলি কাটিয়েছিলে, যেই সময়গুলিতে তুমি অনর্থক গল্পগুজব করে, খেলা দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছো, তুমি কাজে লাগাওনি, সেই দিন মানুষেরা ওই ফাঁকা জায়গাগুলি থেকে আফসোস করবে, হায় আমি যদি এই দিনগুলিতে কাজ করতাম। তাই আমার ভাই যেটা বলেছেন, রমাদানুল মোবারক হলো ফসল কাটার মাস। এই মাসে যত বেশি আমরা ফসল কাটতে পারি। তাই আপনার মাধ্যমে আমি বলতে চাই, যারা বলতেছে যে ঘুমিয়ে কাটাবো, আমি তাদেরকে বলতে চাই কেন আপনি ঘুমিয়ে কাটাবেন? এই রমজান মাস আপনি সামনে আর পাবেন কি না এর তো কোনো বিশ্বাস নেই। এটা হতে পারে আমার জীবনের শেষ রমজান। সুতরাং এই শেষ রমজান মনে করে যদি আমরা রমজানটাকে পালন করতে পারি, আমি বিশ্বাস করি আপনাকে আমাকে যে আল্লাহ ওয়াদা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এটা যদি মনে রাখি এটা আমার জীবনের শেষ রমজান হয়ে যায় কিনা, তবেই কিন্তু আমি তাকওয়াবান হতে পারবো। জি ধন্যবাদ। আমরা মুফতি আব্দুর রহমান আপনার কাছে আমরা জানতে চাই, আমাদের দর্শকদেরকে জানাবেন যে মাহে রমাদানে আমরা সওম রাখা অবস্থায় আমরা কি কি আমল করতে পারি, ছোট ছোট কিছু আমল। একজন রোজাদার যখন খালি মুখে থাকে তখন তার মুখে তো একটা দুর্ঘ্রাণ আসে, স্বাভাবিকভাবে মানুষ যখন ক্ষুধার্ত থাকে, মানুষ যখন অনেকক্ষণ না খেয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই যে একটি দুর্ঘ্রাণ, সেটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আম্বরের থেকে প্রিয়। কেন? সে আল্লাহর জন্য সে ক্ষুধার্ত রয়েছে, আল্লাহর জন্য সে রোজা রেখেছে। রোজা অবস্থা আমি যে আমলটাই করবো সে আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আমরা মাসনুন আমল করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। রমজান মাস যখন আসে তখন আল্লাহ তাআলার রসুলের কাছে জিবরাইল আমিন রাতে নাজিল হন এবং রসুলের কাছে কোরআন তেলাওয়াত শোনান, এবং রসুল জিবরাইলকে কোরআন তেলাওয়াত শুনাইতেন। অতএব আমরা এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা অবশ্যই কোরআন শিখবো, কোরআন যে পড়তে পারে কোরআন পড়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের এই কোরআন বুঝার চেষ্টা করব। যদি কেউ আরবি পড়তে নাও পারি, অন্ততপক্ষে কোরআনের যে অনুবাদ, কোরআনের যে আল্লাহ তাআলা আমাদের কী জানিয়েছেন, আমাদের যে সংবিধান আল্লাহর কোরআন, এটা মাহে রমজান মাসে আমরা সেটা জানার চেষ্টা করব। আমরা মাসনুন আমল করতে পারি, ইস্তেগফার করতে পারি, তওবা করতে পারি। এরকম আমাদের পূর্ণাঙ্গ দিন রাত আমরা যেন আমলের ভিতরে কাটাতে পারি। জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য।